একেবারে নামি দামি রেস্টুরেন্ট স্বাদের রোস্টকেও হার মানাবে এই রেসিপিটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম একেবারেই সহজভাবে বাবুর্চি স্টাইলের রোস্টের রেসিপি নিয়ে। এটা খেতে কিন্তু একেবারে কি বলবো, নামি দামি রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হয়নি। প্রথমেই আমি এখানে মুরগির যে বুকের মাংস এবং রানের যে অংশটুকু থাকে সেই মাংসগুলোকে আমি একটু কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ মাঝখান থেকে আমি একটু হালকা করে চিড়ে নিয়েছি। এতে করে মসলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। লবণটাও কিন্তু খুব ভালোভাবেই যাবে। এবার প্রথমে আমি এর মধ্যে দিয়েছি টক দই পরিমাণ মতো। আমি এখানে বেশ কয়েকটা করেছিলাম, তার জন্য একটু বেশি পরিমাণে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে রোস্টের জন্য কিছু মসলা নিজের হাতে করা, শুকনো মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া, এলাচ। তোমরা চাইলে এখানে রোস্টের মশলাও ইউজ করতে পারো, তবে আমি হাতে বানিয়ে নিয়েছিলাম জিরা, জয়ফল, জয়িত্রী, এলাচের গুঁড়া, দারচিনি এগুলো দিয়ে মশলাটা আমি করেছিলাম। তো এই মশলাটা আমি তোমাদেরকে আরেকদিন দেখিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু ম্যারিনেটটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যত ভালোভাবে ম্যারিনেট করা হবে তত মাংসের ভিতরে মশলা ঢুকবে, লবণটা ভালোভাবে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে, এটাকে আমি 1 ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দেবো। তো অন্য বাকি কাজগুলো আমি করে ফেলছি। যে কড়াই প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন, এতে খেতে ভালো লাগবে। কড়াইটা গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে এখানে সামান্য আমি ভিনেগার দিয়ে নিয়েছিলাম, এতে করে তাড়াতাড়ি লাল হয়ে যায় এবং নরমও হয়ে যায়, তাড়াতাড়ি পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যায়। আমি পেঁয়াজটা নামিয়ে এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দিয়েছিলাম, এতে করে বেশ ভালো মুচমুচে হয় এবং খেতেও কিন্তু একটা টেস্ট আসে। এবার ১ ঘন্টা পরে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার লাল, লাল করে ভেজে নেব। এতে করে কালারটাও সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। দেখো প্রত্যেকটা মাংসই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি উল্টেও দিয়েছি। এবার নামিয়ে নেব। মাংসগুলোকে নামিয়ে নিয়ে রেডি কড়াইয়ে রেখে দিয়েছি। এবার যে কড়াইয়ে আমি মাংসগুলো ভেজেছিলাম সেখানেই তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ম্যারিনেট করা মাংসের যেই ইটুকু ছিল মশলাগুলো, সেগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এখানে বাদাম বাটা দিয়েছি, কাজু বাদাম, চীনা বাদাম। আমার ২ টা বাদামই ছিল, আমি ২ টা বাদামই অ্যাড করে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাটা কষে আসছে। এবার এখানে দিয়ে দিব জয়ফল জয়িত্রী বাটা। আমি গুঁড়াটাও ইউজ করেছি, বাটাটাও ইউজ করেছিলাম। গুঁড়াটা আমি ম্যারিনেট করার সময় ইউজ করলাম, আর বাটাটা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আমি এখানে রাঁধুনি রোস্টের মশলা ইউজ করেছি। এক্ষেত্রে স্বাদটা কিন্তু আরো বেশি ভালো আসে। আমার একটু কম হয়ে গেছে দেখে আরেকটু দিয়ে দিলাম। দেখো এখানে মশলা কিন্তু কষে এসেছে। মশলা কষে আসার পর যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আরো কিছুক্ষণের জন্য এভাবে নাড়াচাড়া করে দিব। ঢেকে রাখতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস, ২ চামচ টমেটো সস এখানে অ্যাড করেছিলাম। যতক্ষণ না মশলা কষে আসছে ততক্ষণ ওয়েট করতে হবে। মশলা কষে আসলে এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধ অবশ্যই ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। তোমরা চাইলে গুঁড়া দুধটা গুলে দিতে পারো। তবে সেক্ষেত্রে টেস্ট একটু অন্যরকম আসবে। তবে আমার মনে হয় লিকুইড দুধটা দেয় বেটার। দুধ দেওয়ার পর এর মধ্যে আমি কিশমিশ বাটা অ্যাড করে দিয়েছি। এবার যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা ঢেকে দিব যতক্ষণ না এটা ভালো করে কষে আসবে। ব্যাস, আমার সবগুলো দেওয়া শেষ। একটু সামান্য আমি এখানে সিরকা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে কুচি করে ছড়িয়ে। এটা কিন্তু অবশ্যই আমি ঢেকে রান্না করেছিলাম, তো এগুলো স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, যখন মশলাটার ঝোলটা একদম কমে আসবে, আমি যেহেতু পানি অ্যাড করিনি, লাস্ট পর্যায়ে ঠিক ৫ মিনিট আগে নামানোর আমি এখানে ১ চামচ মতো ঘি অ্যাড করে দেব। ৫ মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে শাহী রোস্ট। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।